পড়াশোনা তো সারা বছর কিছুই করো না, আবার চাও যে পরীক্ষার আগের দিন একটুখানি পড়ে A+ পাবে, তাই না? তো এই যে আমরা বলতে চাইলাম যে অল্প কাজ করেছি অল্প, কিন্তু আশা করছি বেশি, সেটাকে যদি এখন একটু একটা বাগধারা দিয়ে প্রকাশ করতে চাই তাহলে আমি কি বলবো? আমরা বলতে পারি gather thistles and expect pickles. Gather thistles and expect pickles. আমি ভেবেছিলাম যে তার এই পচা কাজের জন্য সে অনেক শাস্তি পাবে, কিন্তু এটা তো জাস্ট একটা সামান্যতম শাস্তিই দিল। তাহলে আমরা এমনিতে ইংলিশে, নর্মাল ইংলিশে কী বলি? যে আ ভেরি লিটল পানিশমেন্ট অর ভেরি স্মল পানিশমেন্ট। এটাকে যদি আমি এখন ইংরেজি একটা প্রভাব ব্যবহার করতে চাই তাহলে আমি বলতে পারি আ স্ল্যাপ অন দ্য রেস্ট। আ স্ল্যাপ অন দ্য রেস্ট। আ স্ল্যাপ অন দ্য রেস্ট। 3 নাম্বার ইডিয়ম শিখে নেব, সেটি হচ্ছে মেক ইট কাউন্ট। মেক ইট কাউন্ট। You have a chance to go America for higher study, so make it count. অর্থাৎ যে তুমি সুযোগ পেয়েছো, সেই সুযোগের সদ্ব্যবহার করো। A salt on the earth. A salt on the earth. এই ইডিয়মসটি দিয়ে আমরা কি বোঝাই? A salt on the earth তারাই যারা তারা খুবই ভালো মানুষ, এনার্জেটিক, অ্যাক্টিভ, অনেস্ট, তারাই হচ্ছে salt on the earth. My father is a salt on the earth. অর্থাৎ আমার বাবা একজন খুবই ভালো মানুষ। আমরা যখন কোনো ভালো মানুষ, কোনো কর্মঠ, হার্ডওয়ার্কিং, সৎ লোককে বোঝাতে যাব, তখন আমরা এই ইডিয়মটা কিন্তু ব্যবহার করতে পারি।